গ্যারান্টি দেন। বেয়াদবি মাফ করবেন, আমার অনেকে ছোট ভাই হবেন সেই হিসেবে বলতেছি, ইমানের শক্তিতে বলিয়ান হবার গ্যারান্টি যদি দেন, এমন এই সংগঠন হবে সত্যিকার দেওবন্দের জিহাদি চেতনার উপরে, তৌহিদের উপরে, দাওয়াতের উপরে, তাল্লুক মালের উপরে। ইনশাআল্লাহ আগামী বছর আপনাদেরকে আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আজিজ, ভিন্ন এক বিশাল স্মরণকালের সর্ববৃহত্তম মহাসভা সবাইকে ইনশাআল্লাহ আজিজ। সেই তারিখ আমি এই মাসের মধ্যে সবাই থেকে নিয়ে নেব ইনশাআল্লাহ আজিজ। আগামী বছর ইনশাআল্লাহ সিজন ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ এটা কথা দিচ্ছি আপনাদের। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের এই বছরের যা দুঃখ বেদনা আছে আগামী বছর ডাবল 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 আমরা 10 ডবল পুড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আজিজ। আমার মামুন ভাই বাইর হলে প্রথম বসে চান্দির মাহফিলে নিতে হবে আপনাকে। আমার আবদার আছে ওনার উপরে, জেল একসাথে ছিলাম, এই আবদার উনি আশা করি প্রত্যাখ্যান করবেন না ইনশাআল্লাহ। আর আরো যারা ভাইরা আছেন, মাহমুদ হাসান গুরবি ভাই, তাকেও বলে রাখবো, এবং আরো আমাদের যারা বর্তমানে আছেন বের হয়েছেন, ইনশাআল্লাহ আমরা চাইবো সত্যিকার ওলামায়ে দেওবন্দের ঐক্য পরিষদ, যেহেতু দেওবন্দের এই সম্মান রক্ষার্থে আমরা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মের সব লিডারদেরকে এবং আকাবেরদেরকে ইনশাআল্লাহ এই মঞ্চে আগামী ঐক্যবদ্ধ করার জন্য। তবে সেই তারিখ অবশ্যই আগে থেকে ঠিক করতে হবে। আপনি তারিখ যদি 1 মাস আগে ঠিক করেন, 2 মাস আগে ঠিক করেন, সেটা হবে না। এটা অন্তত এই বছর আপনাকে তারিখটা ঠিক করতে হবে, বাকিটা ইনশাআল্লাহ আজিজ আমরা দেখবো ইনশাআল্লাহ আজিজ। সেই আগামী বছর অনুষ্ঠানে আপনারা সর্বাত্মক এটাকে সবল করতে হবে, যত টাকা পয়সা লাগুক, এটার জন্য যত ভলান্টিয়ার নিয়োগ করতে হোক। এটা এখানে হবে না, এখানে হবে, এই জায়গায় হবে, এটা এই মসজিদে হবে না। এটার জন্য আপনাদেরকে বিরাট বৃহত্তর কি লাগবে, ময়দান লাগবে। সেটা যেন কুমিল্লার ইতিহাসের একটা এরকম অনেক বড় একটা যেন ঐতিহাসিক একটা কনফারেন্স যেন হয়ে থাকে। যাই হোক কথা লম্বা হয়ে গেছে। তো রফিক মাদানির বিষয়টা আপনারা যারা কর্তৃপক্ষ আছে ওদেরকে আপনারা একটু ক্ষমা করবেন, এটা ওনাদের নাগালের বাইরে ছিল, একটু ভুল বুঝাবুঝি আছে, কোনো জায়গায় ডিলিংস হয়, কোনো জায়গায় ডিলিংস হয় না। শেষ পর্যন্ত যখন প্রশাসনিক আমার এখানে অনুমোদন ছিল আসার ব্যাপারে, ততক্ষণে কিন্তু অন্যদিকে আবার সেট আপ হয়ে গেছে, আর আসার সুযোগ ছিল না তখন। আগে থেকে যদি একজন বক্তার যদি না থাকে, আমি ওখানে যাবো, এটা আমার কমপক্ষে 2 মাস আগে থেকে 1 মাস আগে আমাদের থাকতে হবে। কিন্তু সেটা নিশ্চিত হতে 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 যখন দেরি হয়ে যায়, তখন তো সেটা বক্তারও দোষ নাই, অন্যজনেরও দোষ নাই, আয়োজকদের পুরোপুরি ছিল। আমি মধ্যস্থতায় ছিলাম, আসার কথা ছিল, আল্লাহর হুকুমে যা হয়েছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কথা ঠিক কিনা? আসা আন্ত করো সাইয়ের ওয়াখাইরুল্লাহ করো। আল্লাহ পাক বলেন অনেক বিষয় তুমি পছন্দ করবে না, অনেক বিষয় তুমি পছন্দ করবে না, এই জন্য তোমার কাছে তোমার মনে ভালো লাগে নাই, তোমার মন মতো হয় নাই, কিন্তু আল্লাহ বলেন সেখানে তোমার জন্য মঙ্গল নিহিত আছে। কি আছে? মঙ্গল নিহিত আছে। ধরেন আজকে মাহফিলে যদি আপনারা এতদিনে মামুল লোক সব যদি বেরিয়ে আসতো কথার কথাই, এবং তিনি যদি আজকে থাকতেন, আপনারা সবাই খুশি হতেন কিনা বলেন না? আজকে চিত্রটা হতো একটা মানে মহা বিপ্লব হইত, আনন্দের বিপ্লব ঘটতো। কথা ঠিক না বেঠিক? এইভাবে এই অনুষ্ঠানের সমস্ত এদের যদি আমরা আনতে পারি, কেউ ভাই আমির হামজাকে ভালোবাসেন, কেউ মিজান আজহারিকে ভালোবাসেন, কেউ শেখ আহমদুল্লাহকে ভালোবাসেন, সবাই যদি আজকে যদি এখানে আসে এক মঞ্চে দাঁড়ায়, খুশিতে আপনারা বাঘ 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 হয়ে যেতেন। কথা ঠিক কিনা? কিন্তু এরকম হয় নাই, মনে করেন এরকম হয় নাই। আচ্ছা এখন আপনি কি জানেন আল্লাহ কোনটাতে মঙ্গল রাখছে না রাখছে? হ্যাঁ, আমার চাওয়ার মধ্যে আল্লাহর মঙ্গল না থাকতে পারে, আবার আমার না চাওয়ার মধ্যে হতে পারে আল্লাহ মঙ্গল লিখিত রাখতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য যখন আমরা আল্লাহর যে কোনো ফয়সালাকে মেনে নিব, আল্লাহ বরকত দান করবেন। আমি আপনাদের সবাই থেকে আশা করব আপনারা এই সংগঠনের সাথে যুক্ত থাকবেন সবাই। এই ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ এটা কি শুধু এই মাহফিলের জন্য করছেন না আগে থেকে আছে? ঠিক আছে, তো এটার সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সাংগঠনিক কাজ করবেন, সেবামূলক কাজ করবেন,